ছাত্রছাত্রী পঞ্চম শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ভগ্নাংশের অধ্যায়ের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে। গতকালকে আমরা শিখেছিলাম ভগ্নাংশ অধ্যায়ের যোগ ও বিয়োগের কিভাবে সমাধান করতে হয়। আজকে সেই আলোকেই যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে উপস্থিত হয়েছি। নিশ্চয়ই তোমরা প্রস্তুত খাতা কলম নিয়ে? তাহলে আসো আমরা ক্লাসটা শুরু করি। সবার আগে দেখো প্রশ্নে আমরা কি দেখছি? বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে একটি বাঁশের 2/1 অংশ সবুজ, 3/1 অংশ লাল এবং অবশিষ্ট 2 মিটার হলুদ রং করা হলো। হ্যাঁ, দেখো তোমরা বোর্ডের পাশেই দেখতে পাচ্ছ, ডান দিকে একটা চিত্র আছে। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাঁশের সবুজ অংশ কতটুকু করা হয়েছে সেটাও দেওয়া আছে, 2/1 অংশ। এবং দেখতে পাচ্ছি বাঁশের লাল অংশ কতটুকু করা আছে, 3/1 অংশ। আরও দেখতে পাচ্ছি হলুদ অংশ, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, অর্থাৎ হলুদ অংশটি কতটুকু করা হয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে উদ্দীপক অনুযায়ী প্রশ্নে চলে যাই। দেখো প্রথম প্রশ্নেই দেখতে পাচ্ছি বাঁশটির কত অংশ হলুদ রং করা হলো, অর্থাৎ চিত্রে যে প্রশ্ন আছে সেই অংশটা বের করব। তাহলে আমরা কি করব? হ্যাঁ, আমরা ঠিক আছে, তোমাদের কথা, আগে কি করব? এই দুটো যোগ করব। ভেরি গুড। আচ্ছা, সম্পূর্ণ বাঁশটাকে কয়টা দেখতে পাচ্ছি? হ্যাঁ, একটা। সম্পূর্ণ বাঁশটি হলো 1 অংশ। তাহলে 1 অংশ থেকে আমরা এই দুটো যোগফল বের করলেই আমরা বাকি অংশ বা হলুদ অংশটা পেয়ে যাব। তাহলে শুরু করছি। প্রথমে আমরা কি করব? ধরে নিব। তাহলে মনে করি সম্পূর্ণ বাঁশটি 1 অংশ। তাহলে বাঁশটির সবুজ ও লাল রং করা হয়েছে, এটা বের করব আমরা। তাহলে বাঁশটির মোট সবুজ ও লাল রং করা হয়েছে। তাহলে আমরা মোট বলেই দিয়েছি, তাহলে সবুজ ও লাল রংটা যোগ করব। 2/1 যোগ 3/1 অংশ। আমরা গতকালকে এই যোগগুলো শিখেছি, তাই না? তাহলে প্রথমে কি করব বলো তো? হ্যাঁ, হরের লসাগু করব। তাহলে হরের লসাগু কত? 3 দুগুণ 6। 3 দুগুণ 6, দুটোই মৌলিক সংখ্যার গুণফল। তাহলে এখন আমরা কি করেছিলাম? প্রথমে আমাদের কাজ, এখানে দুটো ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশের দুটো, এটা একটা অংশ, এটা একটা অংশ। তাহলে দুটো অংশকে আমরা পৃথকভাবে কাজ করব। প্রথমে প্রথম অংশের কাজ করব। তাহলে প্রথম অংশে আমরা কি করব? এই যে 2/1, তাহলে হর দ্বারা লসাগুকে ভাগ করব। হ্যাঁ, তাহলে আবারও বলছি, হর দিয়ে লসাগুকে ভাগ করব। ভাগ করলে কত হয়? 3 দুগুণ 6, 3, এবং যেটা ভাগফল হবে সেটা দিয়ে উপরেরটাকে গুণ করব। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3 দিয়ে 1কে গুণ করলে 3। একইভাবে 3 দ্বারা 6কে ভাগ করব, ভাগফল হবে 2, এবং 2 দ্বারা লব 1কে গুণ করলে 2×1 2। তাহলে আমরা পেয়ে গেলাম যোগ করলে 6-এর 5 অংশ। এটা হচ্ছে আমাদের সবুজ ও লাল রং করা অংশ। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে বাঁশটির কত অংশ হলুদ রং করা হলো? উদ্দীপকে আছে অবশিষ্ট 2 মিটার হলুদ রং করা হলো, অর্থাৎ 2 মিটার যে অবশিষ্ট অংশটা বের করতে হবে। এই যে হলুদ রং করা হয়েছে যে 2 মিটার, এটাই হলো অবশিষ্ট অংশ। এটা আমরা চিত্র দেখে খুব সহজে বুঝতে পারি যে বাকি অংশটা হলো এইটা। তাহলে এটা আমরা বের করব। তাহলে তোমাদের এটা তোলা হয়েছে, ভেরি গুড। এখন আমরা কি করব? বাকি অংশ বের করব। তাহলে আমরা লিখব অতএব বাঁশটির হলুদ রং করা হয়েছে। তাহলে সম্পূর্ণ বাঁশটি 1 অংশ বিয়োগ যে রংটা করা হয়েছিল আমাদের, সেটা হলো 6-এর 5 অংশ। এটা কি? সবুজ ও লাল রং করা হয়েছিল। এই যে এই দুটোর যোগফল কত হয়েছিল? 6-এর 5 অংশ, এই দুটোর যোগফল। তাহলে একইভাবে লসাগু, এখানে যে কোনো পূর্ণ সংখ্যার হর 1, তাহলে 1 আর 6 লসাগু 6 হয়। আরও আমরা শিখেছি পূর্ণ সংখ্যার সাথে যদি ভগ্নাংশের যোগ বিয়োগ থাকে তাহলে ওই ভগ্নাংশের হর যেটা হয় সেটাই লসাগু হয়। ওকে, আরও একটা আমরা এখানে এখন কি করব? সহজভাবে যেটা শিখেছি সেটা অ্যাপ্লাই করব। এখানে পূর্ণ সংখ্যা থাকলে সরাসরি এটা দিয়ে এটাকে গুণ করব। তাহলে 6 কে 6,
এখানে যদি 2 থাকতো তাহলে কত হতো বলো তো? হ্যাঁ 12 হতো। ভেরি গুড, 6 দুগুণ 12 হতো। থ্যাংক ইউ, তার মানে তোমরা অনেক বুঝেছো। এখন হর আর লসাগু এক হলে কি হয়? উপরে যা থাকে সেটা বসে যায়, অর্থাৎ লব অপরিবর্তিত থাকে। তাহলে আমরা পেয়ে গেলাম 6-এর 1 অংশ। এই অংশটাই আমাদের হলুদ রং করা হয়েছে, তাই না? ভেরি গুড। তাহলে এই অংশটা কত? 6-এর 1 অংশ। আর এই অংশটার কি দেয়া আছে বলো তো? এই অংশটার দৈর্ঘ্য দেয়া আছে, এই যে 2 মিটার। এই অংশটার দৈর্ঘ্যই হলো 2 মিটার, তাই না? গুড। তাহলে ক নম্বর প্রশ্নের আমরা সমাধান সহজেই করতে পারলাম। এখন আমরা কি করব? খ নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো, ক থেকে আমাদের ক্ষয়ের সম্পর্ক আছে। খুব সুন্দরভাবে কটা আমরা যদি বুঝে থাকি তাহলে খটা আমরা খুব সহজেই করতে পারবো। খ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি বাসটির দৈর্ঘ্য কত। তাহলে বাসটির দৈর্ঘ্য কত, অর্থাৎ এই সম্পূর্ণ বাসটি কত মিটার? এই যে সম্পূর্ণ বাস, এই বাসটি কত মিটার? দেখো, প্রশ্নে উদ্দীপকে কিন্তু ক্লু দেওয়া আছে, একবারে বলে দিয়েছে অবশিষ্ট অংশ 2 মিটার হলুদ রং করা হয়েছে। এই যে হলুদ রং করা অংশের দৈর্ঘ্য 2 মিটার। তাহলে আমরা এইখান থেকেই কিন্তু অঙ্কটা বের করব যে এই হলুদ রং করা অংশের দৈর্ঘ্য দেওয়া আছে, আর আমরা সম্পূর্ণ অংশটার দৈর্ঘ্য বের করব। তাহলে আমরা শুরু করে দিচ্ছি। তাহলে আমরা প্রথমেই লিখব ক নং হতে পাই, কি পেয়েছিলাম কয়ে? হ্যাঁ, হলুদ রং করা অংশ। বাসটির হলুদ রং করা হয়েছে, হলুদ রং করা হয়েছে কত? 6-এর 1 অংশ। তাহলে এই যে 6-এর 1 অংশ হলুদ রং করা হয়েছে, আমরা চিত্রে দেখতেই পাচ্ছি যে এই অংশের দৈর্ঘ্য 2 মিটার, উদ্দীপকেও দেখতে পাচ্ছি। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি। তাহলে লিখছি প্রশ্ন মতে বাসটির 6-এর 1 অংশের দৈর্ঘ্য 2 মিটার। আমাদের বের করতে হবে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত। অতএব বাসটির এক বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য 2। এখন আমরা কি করব? 6-এর 1 অংশের দৈর্ঘ্য বলেছে 2 মিটার। 1 অংশের দৈর্ঘ্য বের করতে হলে কি করব? ভগ্নাংশে এখানে একটা ছোট্ট নিয়ম আছে, খুব সুন্দর একটা নিয়ম আছে, খুব সুন্দর করেই তোমরা শুনো। এটা হলো ভগ্নাংশ আর এটা হলো পূর্ণ সংখ্যা। তাহলে আমরা যদি লক্ষ্য করি, প্রশ্নে দেখতে পাচ্ছি ভগ্নাংশের মান দেয়া আছে, আর আমাদের বের করতে হচ্ছে পূর্ণ সংখ্যার মান। বিষয়টা এমনই যে ভগ্নাংশের মান দেয়া থাকলে পূর্ণ সংখ্যার মান বের করতে হলে ভাগ করতে হয়। আবারও বলছি, ভগ্নাংশের মান যদি দেয়া থাকে এবং পূর্ণ সংখ্যার মান বের করতে হয় তাহলে সেটাকে ভাগ করতে হয়। তাহলে আমরা এখানে ভাগ করছি সেই অনুপাতে। তাহলে ভাগ 6-এর 1 মিটার। এখন বলো তো কি করতে হবে? হ্যাঁ, এখন ভগ্নাংশের ভাগের নিয়ম অনুযায়ী কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে পূর্ণ সংখ্যা আগে প্রথম ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা অপরিবর্তিত থাকে, এরপরে কি হয়? ভাগ চিহ্ন গুণ চিহ্নে পরিণত হয়, তারপরে পরবর্তী ভগ্নাংশটার বিপরীত ভগ্নাংশ হয়, অর্থাৎ 6-এর 1। আমি এখানে 1 লিখলাম এটাকে বোঝানোর জন্য যে এটাকে বিপরীত ভগ্নাংশ করেছি বা উল্টিয়েছি। আসলে এখানে 1 লেখার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার হর 1। এখানে 2-এর নিচেও 1 আছে, আর নিচের 1-এর কোনো মান নাই। আসলে নিচের 1-এর মান নাই এই কথা বলাটাও সম্পূর্ণ সঠিক না। আমি একটু দেখাই দিচ্ছি যে আসলে আমরা এটা সমান এটা কেন লিখি আর কিভাবে হয়। এই যে 1টা কেন লিখি না, খুব ক্লিয়ার। দেখো, খুব সহজ বিষয়। 6/1, তাহলে 1 দিয়ে 6কে ভাগ করলে কত আসে? 6ই আসে। তার মানে এই সংখ্যাটার মান হলো 6। আমরা এটাকে একটু বেশি করে বলি যে নিচের 1-এর কোনো মান নাই, আসলে কথাটা সঠিক নয়। নিচের 1 দিয়ে ভাগ করে আমরা এই 6টা পেয়েছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা গুণফলটা বসাই দিই। 6 দুগুণ 12 মিটার। তাহলে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য আমরা
পেয়ে গেলাম 12 মিটার। এখানে আমাদের শিক্ষণীয় দুটো বিষয় ছিল, আবারও আলোচনা করছি। বিষয় দুটো হলো কি, এখানে কখন ভাগ করতে হয় এটা আমরা শিখলাম, আর একটা ছোট্ট বিষয় এখানে শিখলাম, তাই না? ভেরি গুড। আগামীতে আমরা আরও যে নতুন নিয়মগুলো আছে সেগুলোও শিখব। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা এখন গ নম্বর প্রশ্নটার সমাধান করব। অবশ্যই আমাদের যেহেতু যোগ্যতা ভিত্তিক প্রশ্ন, তাহলে এর সাথে রিলেটেড থাকবে গ নম্বর। আমরা উত্তরটা একটু নোট রেখে দিচ্ছি সুবিধার্থে। সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত? এই যে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য 12 মিটার। গ নং প্রশ্নে আমরা কি দেখতে পাচ্ছি? গ নং প্রশ্নে দেখতে পাচ্ছি বাসটির কত মিটার সবুজ রং করা হলো। অর্থাৎ এই যে এই অংশটা সবুজ রং করা অংশ, এই অংশের দৈর্ঘ্য কত মিটার? আমরা সম্পূর্ণ বাস পেয়ে গেছি, হলুদ অংশ পেয়ে গেছি, এখন আমরা এই অংশের দৈর্ঘ্য বের করব। আর এটা বের করতে পারলে এরপরে আমরা লাল অংশেরও দৈর্ঘ্য বের করতে পারবো, কোনটা বেশি কোনটা কম সবই বের করতে পারবো, তাই না? তাহলে আমরা শুরু করে দিই, সবুজ রং করা হয়েছে কত। এখানেও আমরা লিখব খ হতে পাই, ক্ষয়ে কি পেয়েছি? সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য। সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত পেয়েছি? 12 মিটার। হ্যাঁ, 12 মিটার। মজার বিষয়টা এখন দেখো, যখন এই ভগ্নাংশের অঙ্কে যখন সম্পূর্ণ অংশটির দাম যদি বলে, দাম, দৈর্ঘ্য, ওজন এগুলা পেয়ে যায়, তাহলে খুব সহজেই বাকি অংশগুলোর সমাধান করতে পারি। হ্যাঁ, এক অংশের যদি আমরা মান পেয়ে যাই, তাহলে বাকি অংশগুলোর মূল্য খুব সহজেই বের করতে পারি। তাহলে এখানে দেখতে পাচ্ছি খ হতে পারে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য 12 মিটার। বাসটির কত অংশ সবুজ রং করা হলো? তাহলে সবুজ রং করা হয়েছে কত অংশ? 2/1 অংশ। এটাও লিখে নিই, বাসটির সবুজ রং করা হয়েছে 2/1 অংশ। আমাদেরকে বের করতে হবে এই অংশের দৈর্ঘ্য কত। এই অংশ মানেই সবুজ রং করা অংশের দৈর্ঘ্য কত। আমরা খুব সহজে এক লাইনে করতে পারি। অতএব বাসটির সবুজ অংশের দৈর্ঘ্য কিভাবে 1 মিনিটে করতে পারি? সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য আগে আমাদের জানা আছে 12 মিটার। এর ব্যবহার করব, এখানে আমরা গুণ চিহ্ন দিতে পারি, যে অংশটা করা হয়েছে সেই অংশটা দিয়ে মিটার লিখে দাও। বুঝতে অসুবিধা হচ্ছে? খুব সহজে বোঝাচ্ছি। এখানে দেখো, তোমার কাছে 10 টাকা আছে, তাহলে তোমার কাছে আছে 10 টাকা। তুমি 10 টাকার 2/1 অংশ দিয়ে একটি কলম কিনলা। কলমের দাম কত? তাহলে 10 টাকার 2/1 অংশ দিয়ে কলম কিনলা, তাহলে 10 টাকার এই যে টাকার 2/1 অংশ, তাহলে 10 এর 2/1 অংশ হলো কলমের দাম। তাহলে কলমের দাম কত? 2 × 2 5 × 2 = 10, এই যে 5 টাকা। অর্থাৎ সম্পূর্ণ অংশের দাম জানা থাকলে খুব সহজেই বের করতে পারি। এটা আমরা দেখালাম যে টাকার অংশ কিভাবে সহজেই টাকা বের করা যায়। তাহলে এখানেও বাসের অংশ, বাসটি হলো 12 মিটার, এই বাসের অংশ 2/1 মিটার, এটাকে আমরা মিটারে প্রকাশ করছি খুব সহজেই। তাহলে এটা আমরা কি করব? হ্যাঁ, এর গুণের কাজ করে, এটা আমরা এই অধ্যায়ে শিখেছি। তাহলে 2 × 2 6 × 2 = 12, 6 মিটার। অতএব বাসটির সবুজ রং করা হয়েছে 6 মিটার। আমরা উত্তর পেয়ে গেলাম, উত্তর হলো 6 মিটার। হলুদ রং করা ছিল 2 মিটার। এখন দেখো, মুখে মুখে আমি করে দিচ্ছি, আমাদের প্রশ্ন এখানে নেই। যদি বলতো বাসটির লাল রং করা হয়েছে কত মিটার, তাহলে আমরা কিভাবে করতাম? বাসটির লাল রং করা হয়েছে কত মিটার, আমরা দেখো এইখানেই করে দিতে পারি। 12 মিটার সম্পূর্ণ বাসটি হলো, এই যে এখানে দেখাচ্ছি বাসটির কত মিটার লাল রং করা হয়েছে। সম্পূর্ণ বাসটি হলো 12 মিটার, 12 এর 3 × 1, এই যে 4 মিটার। লাল রং করা হয়েছে কত? 4 মিটার। তাহলে এই যে 4, 6 + 4 10 আর 2 12, সম্পূর্ণ বাসটি হলো 12 মিটার। এই জায়গাটা একটু খেয়াল করো আস্তে আস্তে, তাহলেই হয়।
কি মজা তাই না, যে আমরা যখনই একটা অংশের দৈর্ঘ্য বের করতে পারবো তখন যে কোনো অংশের দৈর্ঘ্য বের করতে পারবো। এই যে আমরা 6 মিটার বের করলাম, এটাকে আমি সংক্ষেপে দেখালাম যে লাল রং করা হয়েছে কত মিটার, যদিও এটা আমাদের প্রশ্নে নেই, কিন্তু যোগ্যতা ভিত্তিক প্রশ্ন একাধিকবার আসতে পারে। এখানে আরও প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন আসতে পারে, যে বাসটির কত মিটার লাল রং করা হয়েছে এটা আসলো, কোন রং বেশি করা হয়েছে এটা আসতে পারে। ঠিক আছে, তাহলে এখন তোমাদের কাজ কি? এখন তোমাদের কাজ হলো এই প্রশ্নের অনুরূপ একটা প্রশ্ন তৈরি করবা ভগ্নাংশের, করে সেই প্রশ্নের সমাধান সহ বাড়ির কাজ করে নিয়ে আসবা। সকলকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো, আবার দেখা হবে।